কোনো কারণে যদি অধ্যাপক ইউনূস বিরক্ত হয়ে পদত্যাগ করেই বসেন, এই দায় বিএনপিকে নিতে হবে। এবং বিএনপির জন্য এটি খুব সুখকর হবে তা না। 15-16 বছর শ্বাস ফেলতে পারোনি তোমরা, আবার পারবে না, আমৃত্যু শ্বাস ফেলতে পারবে না, এমন ব্যবস্থা হবে যে তোমরা কিচ্ছু করতে পারবে না, চেয়ে চেয়ে দেখবে, শুধু আফসোস করবে। অধ্যাপক ইউনূসকে কিছুদিন সহ্য করলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না, সহ্য করাই যায় তাকে। তার এমন কোনো ক্ষমতার লোভ আছে আমরা মনে করি না। তিনি 5 বছর 10 বছর এখানে থাকতে আসেননি, তার এটা ফিল্ড না। তার করবার মতো অনেক কিছু আছে। তোমাদের মতো যারা নাই কাজ তো খই ভাজ, তোমরা তো খই ভাজছো এখন। তিনি খই ভাজার লোক না, তার কাজের কোনো অভাব নেই। সারা বিশ্ব তাকে ডাকে, সারা বিশ্ব, পৃথিবীর প্রত্যেকটি দেশ তাকে এনগেজ করতে চায়, সরকারগুলো তাকে এনগেজ করতে চায়, তার পরামর্শ চায়, বিশ্ববিদ্যালয়গুলো তাকে চায়, তার একটা বক্তৃতা শুনতে চায়। তার এক বক্তৃতা শুনলে কোটি টাকা তাকে দিয়ে দেয় একটা বক্তৃতার জন্য। বই থেকে তার রয়্যালটি আসে কোটি কোটি টাকা। বাংলাদেশের টাকা খাওয়ার তার দরকার হয় না, তোমাদের দরকার হতে পারে। তোমরা আগে খেয়ে প্রমাণ রেখেছ এবং 16 বছর খেতে না পেরে এখন অধৈর্য হয়ে উঠেছ। সো নিজেদেরকে ডক্টর ইউনূসের সঙ্গে মিলালে চলবে না, উনি ভিন্ন ব্যক্তি।